আহারে সোনার বাংলাদেশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখবেন পান্তা ভাত ইলিশ লইয়া নদীর পারে বৈশা বৈশা খায় আর জেনার মধ্যে আড্ডার মধ্যে লিপ্ত হয়। হ্যাঁ, কথা বলেন ঠিক না? বলেন পহেলা বৈশাখ মুসলমান পালন করতে পারে নাকি? আরো জোরে বলেন। ভাইরা আমার, এমন শাড়ি পইরা সুন্দর করে সেজে গুজে যুবকদের কাম সারা কইরা এবার পান্তা ভাত আর ইলিশ খায় সোনার বাংলাদেশে। হ্যাঁ, কথা বলেন ঠিক না? বৈশাখে লাল বেনা রশি শাড়ি পরিয়া হাটে তারা তিরিং বিরিং কমরটারে দুলাইয়া। ওয়াজের বদলে এখন ওয়াজ হবে, কথা বলেন ঠিক না? বাটাম ফাটা ওয়াজ, কথা বলেন ঠিক না? ভাইরা আমার, এই যে আসতেছে পহেলা বৈশাখ, হ্যাঁ আছে কথা বলেন তো, পহেলা বৈশাখ মুসলমানের বাচ্চা পালন করতে পারে নাকি? আরো জোরে বলেন। মুসলমানের বাচ্চা পহেলা বৈশাখে ওই লাল টুকটুক শাড়ি পইরা আর সুন্দর করে সেজে গুজে ওই গাছের তলে পান্তা ভাত খাইতে পারে। আরো জোরে বলেন। এরা গান গায়ে সোহে বৈশাখ তোমায় নিয়ে বাসবো, আছে না নাই? এরকম বৈশাখীদের ভক্তদের কপালে জুতা পিটা করতে হয়। হ্যাঁ, কথা বলেন, কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, এরা বৈশাখ নামে নষ্টামি শুরু করে দিতেছে সোনার বাংলাদেশে। হ্যাঁ, কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, আগামীকাল পার্কে দেখবেন আহারে রৌদ্র নাই ছাতার নিচে দেখবেন কাপত কাপতি আহারে কাপ্পল বলক আহারে সোনার বাংলাদেশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখবেন পান্তা ভাত ইলিশ লইয়া নদীর পারে বৈশা বৈশা খায় আর জেনার মধ্যে আড্ডার মধ্যে লিপ্ত হয়। হ্যাঁ, কথা বলেন ঠিক না? বলেন পহেলা বৈশাখ মুসলমান পালন করতে পারে নাকি? আরো জোরে বলেন। ভাইরা আমার, এমন শাড়ি পইরা সুন্দর করে সেজে গুজে যুবকদের কাম সারা কইরা এবার পান্তা ভাত আর ইলিশ খায় সোনার বাংলাদেশে। হ্যাঁ, কথা বলেন ঠিক না? বৈশাখে লাল বেনা রশি শাড়ি পরিয়া হাটে তারা তিরিং বিরিং কমরটারে দুলাইয়া। আওয়াজ দেখুন ঠিক না? বৈশাখে লাল বেনা রশি শাড়ি পরিয়া হাটে তারা তিরিং বিরিং কমরটারে দুলাইয়া ইলিশ পান্তা খায় রে আবার নদীর পারে। ঠিক না? ইলিশ পান্তা খাই রে আবার গাছের তলেতে সুখে থাকতে ভূতে কিলাই যুগের মাইয়া রে। সুখে থাকতে ভূতে কিলাই যুগের মাইয়া রে। হায়, সুখে থাকতে ভূতে কিলাই যুগের মাইয়া রে। তাই তো আজে ঘুরে তারা বোরখানা পরে। পাকা পেঁপে গাছে রাখা নয় রে যেমন নিরাপদ, বোরখা সারা পর্দা সারা পথ চলিলে আসবে রে তেমন বিপদ। এ কথা বলেন ঠিক না? পাকা পেঁপে গাছে রাখা নয় রে যেমন নিরাপদ, বোরখা ছাড়া পথ চলিলে আসবে রে তেমন বিপদ। কথা বলেন ঠিক না? সুখে থাকতে ভূতে কিলাই যুগের মাইয়া রে। হায়, তাই তো আজে ঘুরে তারা বোরখানা পরে। কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, বাংলাদেশের মা বোনেরা হইল এমনিতে ভরসা, আমরা ভাই পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরে বিউটি পার্লারে গিয়ে করছে সাজুগুজু, রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে ফেরায় আর দেশের যুবকদেরকে নষ্টর দিকে নিয়ে যায়। হ্যাঁ, কথা বলেন ঠিক না? এরা দেখেন ইফটিজিং হইলে যুবকদেরকে ধরে। আমি বলি যারা ইফটিজিং করাইতেছে এদেরকে আগে শাস্তি দেওয়া দরকার। হ্যাঁ, কথা বলেন ঠিক না? কথা ঠিক আছে যুবক ভাইরা আমার? ভাইরা আমার, দিলের কান শুনাইয়া দেন। কিন্তু যুবকদের আজকে অবস্থা কেমনে বলবো ভাই? যুবক ভাইরা আছেন তো? ভাইরা আমার, যুবক ভাইরা আমার, এখনো যারা বিয়া করো নাই ভালো করে শুইনা লও। আজকে যুবকরা যেন সুন্দরী ময়দা সুন্দরীর পিছনে পাগল হইয়া গেছে। এই আওয়াজ দেয় না? হ্যাঁ, কথা বলেন ঠিক না? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
তুনকাহুল মারআতি লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফারু বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই যুবকরা যারা এখনো আমরা বিয়ে করি নাই, আল্লাহর নবী বললেন তোমরা বিয়ে করো 4 গুণ দেখে। বলেন কয় গুণ দেখে? আরো জোরে বলেন কয় গুণ? 1 নম্বরে লিমালিহা, 1 নম্বরে ধন সম্পদ, ওয়ালি হাসবিহা। 2 নম্বরে গুণ দেখতে হবে, বংশ দেখতে হবে, বংশর ভিতরে লক্ষ্য করো বংশ ভালো কিনা। 3 নম্বরে ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখো। 4 নম্বরে আল্লাহর নবী বললেন তোমরা দেখো, লক্ষ্য করো, ওয়ালি দীনিহা, তোমরা লক্ষ্য করো দিনদারিত্ব আছে কিনা। কিন্তু যুবকরা আজকে কিছু লক্ষ্য করে না, একটা লক্ষ্য করে সুন্দরী আছে না, আছে না, যার কারণে দিনদারিত্ব কিছু দেখে না, কিছুদিন পরে ওকে ধোকা দিয়ে আরেকজনের কাছে চইলা যায়। হ্যাঁ কথা বলেন, কথা বলেন ঠিক না? আল্লাহর নবী বললেন তোমরা মেয়ে এবং ছেলেদেরকে বিয়া দাও, বিয়ে দিতে হবে দিনদারিত্ব দেখে। কিন্তু সোনার বাংলাদেশে আজকে মেয়েদেরকে বিয়া দেয় যদি দেখে সরকারি চাকরি আর টাকা আছে, আর কোনো কিছু দেখে না। হ্যাঁ কথা বলেন, কথা বলেন ঠিক না? অথচ আল্লাহর নবী বললেন তোমরা দিনদারিত্ব লক্ষ্য করো। আহারে সোনার বাংলাদেশে আজকে দিনদারিত্ব নাই, সাদা চামড়ার প্রতি সবাই যেন পাগল হইয়া যায়। হ্যাঁ কথা বলেন, কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, আমাকে সেই মেয়েটাকেই চুজ করতে হবে, সেই মেয়েটাকেই পছন্দ করতে হবে, যেই মেয়েটা আমার কাছে টাকা পয়সা কোনো কিছু চায় না, আমার সাথে পান্তা ভাত খেয়েও থাকতে পারে। কথা বলেন ঠিক না? হ্যাঁ যুবক ভাইরা কথা বলেন, কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না ভাইয়েরা আমার? যদি সে আমার কাছে টাকা পয়সা চায়, বোঝা যায় এর ভিতরে ভেজাল আছে, যে আমার সাথে কষ্টের মধ্যে সুখের মধ্যে থাকতে পারবে, সে হলো আসল জীবন সঙ্গিনী। এই কথা বলেন ঠিক না? এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 4 গুণ দেখে বিয়ে করার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। খোদার হাতে খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। রাগ করতেছেন? বিয়ে শাদী খোদার হাতে খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা কালা তার কপাল ভালা, রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। বিয়ে শাদী খোদার হাতে খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা ধোলা হে তার কপাল ভালা, যার বউটা ধোলা হে তার কপাল ভালা। গভীর রাতে কারেন্ট গেলে, আন্ধারাতে কারেন্ট গেলে বাতি জ্বালা লাগে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। বিয়ে শাদী খোদার হাতে খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা লম্বা হে লাগে না ভাই খাম্বা, নারকেল গাছে নারকেল পাতে সুঙ্গা খোটা লাগে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা বাটি হে তার কপাল খাটি, খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয় মাথা নোয়ার লাগে না। খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা মোড়া হে লাগে না ভাই খোড়া, আষাঢ় মাসে বৃষ্টি এলে হাল্লা দুল্লা পড়ে না। যার বউটা চিকনা হে তার জামাই পাকনা, চিকনা আর পাকনা মিল্লা সংসার ভাঙতে পারে না। খোদায় যদি কলম মারে সেই কলম আর ফিরে না। বুঝা যায় আল্লাহ তাআলা যত রকম মানুষ সৃষ্টি করেছেন সকলের ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছে। কথা বলেন ঠিক না? রাগ করতেছেন? একটু কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলে, আরশ থেকে
বলেন খুলে দাও বেহেশতেরি তালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ